হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পালক পনির, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। জানি সকলেই জানো, তবুও আমি যেভাবে বাড়িতে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। নিয়েছি 250 গ্রাম পনির, সেগুলোকে টুকরো টুকরোভাবে কেটে নিয়েছি। এবারে একটা মশলা বানাবো, যেহেতু নিরামিষ করব তার জন্য কিন্তু পেঁয়াজ বা রসুন কিছুই অ্যাড করব না। মশলার মধ্যে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, কিছুটা জিরে আর কটা কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পালং শাকটা সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দেব। তারপরে কড়াইয়ের মধ্যেই কিছুটা পরিমাণ ঘি আর তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপরে একটা বড় টমেটো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা। তারপরে কিন্তু মশলার পেস্টটা দিয়ে দেবো। ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে পালং শাকের পেস্টটাও মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। এদিকে মশলার মধ্যে স্বাদ আনার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। তারপরে এবার ওর মধ্যে আমি পালং শাকের পেস্টটাও দিয়ে দেবো। এবার ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কিন্তু পনিরগুলো আমি হালকা তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে বেশিরভাগই কাঁচা পনির অ্যাড করে, তবে আমি কিন্তু ভেজেই দিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামানোর আগ দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। তাহলে রেডি হয়ে যাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পালক পনির। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।